মোহতারাম হাজরিন, আজকে আমরা এমন একটি সময় বসবাস করতেছি যেই সময় পৃথিবীতে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু মুসলমানদের শক্তি কম। কি বলেন? মুসলমানদের রাষ্ট্রের সংখ্যা অনেক বেশি, কিন্তু মুসলমানদের মধ্যে ঐক্য নাই। তারপরে মুসলমানদের সম্পদ আছে, অনেক সম্পদ আছে, কিন্তু এই সম্পদের কোনো নিরাপত্তা নাই। কিন্তু কেন এমন অবস্থা হলো? এই অবস্থার কারণটা কি? মুসলমান আজকে এতটা দুর্বল কেন, অসহায় কেন? ইহুদি খ্রিস্টানদের কাছে কেন তারা গোলামে পরিণত হলো? কিন্তু এই মুসলমান তো সেই মুসলমান যারা এই পৃথিবীর ইতিহাস রচনা করেছিল, যারা এই পৃথিবীতে 1292 বছর মুসলমানগণ শাসন করেছে, অর্থাৎ প্রায় 1300 বছর। একটু চিন্তা করে দেখেন, 1300 বছর মুসলমানরা পৃথিবী শাসন করেছে। মুসলমানরা পৃথিবীর বুকে জুলুম, নির্যাতন, অত্যাচারকে দূরীভূত করে একটি ইসলামী শাসন, কোরআনের শাসন, আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করেছিল। সুখময়, শান্তিময় জীবন মুসলমানরা দান করেছিল। মুসলমানরা পৃথিবীতে মাথা উঁচু করে, বুক টান করে তারপর বেঁচেছিল। কিন্তু আজকে মুসলমানের অবস্থাটা কি? মুসলমান আজকে কেমনভাবে পৃথিবীতে বাঁচতেছে বলেন? একেবারে খড়কুটার মতন বাঁচতেছে। মুসলমান আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লাঞ্ছিত, অপমানিত জাতি। কি বলেন? কারণটা কি? মুসলমানের এমন দুরবস্থা কেন হলো বলেন তো? এই এমন দুরবস্থার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ইসলামী খেলাফতের অবসান। অর্থাৎ মুসলমানদের হাত থেকে যখন তাদের ক্ষমতা চলে গেছে, ইসলামী খেলাফত যখন মুসলমানদের হাত থেকে ছিন্ন হয়ে কাফের মুশরিক বেদুইনদের হাতে চলে গেছে, তখন থেকেই মুসলমানদের কপালে এই দুর্দশা নেমে এসেছে। তো এই কারণেই আজকে মুসলমানরা পৃথিবীর বুকে অপমানিত, লাঞ্ছিত। মুসলমানরা যদি পৃথিবীর বুকে আবার সেই গৌরব উজ্জ্বল খেলাফত আবার যদি তারা প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহ পাক চায় মুসলমানরা যেন পৃথিবীতে মাথা উঁচু করে, সিনা টান করে মুসলমান চলতে পারে। এই জিনিসটা চায় কে বলেন তো? আল্লাহ তাআলা নিজেও চায়। আল্লাহ তাআলা চায় মুসলমান গোলামি করবে শুধুমাত্র আমার। মুসলমান গোলামি করবে কার? আল্লাহ তাআলার। কিন্তু মুসলমানদের আজকের অবস্থা কি? মুসলমান আল্লাহ পাকের গোলামির বাদে, আল্লাহ পাকের গোলামি ছাড়া মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানদের 5 আটা গোলামে পরিণত হয়েছে। কি বলেন? মুসলমান আজকে আল্লাহ পাকের গোলামি করে না, মুসলমান গোলামি করে আমেরিকার ক্ষমতার মসনদটাকে টিকায় রাখার জন্য। কি বলেন? বর্তমান বাস্তবতা তো এটাই। মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানদের গোলামি করে, যার কারণে মুসলমানরা আজকে পৃথিবীর আনাচে কানাচে মার খাচ্ছে, অপমানিত, লাঞ্ছিত। তাহলে এই অবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার উপায়টা কি বলেন তো? একমাত্র উপায় হচ্ছে ইসলামী খেলাফত। মুসলমানরা ইসলামী খেলাফতের মাধ্যমে মুসলমান এই গোটা পৃথিবী শাসন করেছিল প্রায় 1300 বছর, অর্থাৎ 632 খ্রিস্টাব্দ থেকে মুসলমানদের শাসন শুরু হয়েছিল। 1924 সালে মুসলমানদের ওসমানী খেলাফতের পতনের মাধ্যমে মুসলমানদের ইসলামী খেলাফতের পতন ঘটে। এটাকে হিসাব করলে 1292 বছর হয়, অর্থাৎ প্রায় 1300 বছর মুসলমানরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে, সিনা টান করে তারপর মুসলমানরা বেঁচেছিল। পৃথিবীর বুক থেকে জুলুম, নির্যাতন এগুলো একেবারে দূরীভূত হয়ে গিয়েছিল। কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে আবার মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের গোলামে পরিণত হয়েছে। মুসলমানরা ইসলামী খেলাফতকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের আইনকে তারা যখন মেনে নিয়েছে, তখন থেকেই মুসলমানদের কপালে এই দুর্ভাগ্য, এই দুর্দশা চালু হয়েছে। এখন এখান থেকে উত্তরণের পথটাই বাকি। কোরআন এবং হাদিস কি বলে, এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। আলোচনার পুরোটুকু সময় জুড়ে আমরা মনোযোগের সাথে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন,
হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীর বুকে আমার খলিফা নিযুক্ত করতে চাই। এই ইতিহাস আপনারা সবাই জানেন, ওই দিকে আমরা যাব না। তাহলে আমাদের মূল আলোচনার বিষয়ে আমাদের কমতি হয়ে যাবে, সময় পাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে খলিফা নিযুক্ত করতে চান। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা বা স্থলাভিষিক্ত হওয়া। প্রতিনিধি, কার প্রতিনিধি বলেন তো? আল্লাহ পাকের প্রতিনিধি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠাতে চান। তাহলে এই প্রতিনিধির কাজটা কি? প্রতিনিধির ইংরেজি শব্দ হচ্ছে সার্ভেন্ট, প্রতিনিধি অথবা চাকর। তাহলে চাকরের কাজ কি? প্রতিনিধির কাজ কি? মালিকের গোলামি করা। মালিক যেই হুকুম প্রদান করবে, এই হুকুমটার বাস্তবায়ন করবে কে? প্রতিনিধি বা চাকর বা গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তার ইচ্ছা প্রকাশ করলেন, হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীর বুকে আমার খলিফা নিযুক্ত করতে চাই। তাহলে এই খলিফার কাজটা কি? মালিক যেটা আদেশ করে এইটাই বাস্তবায়ন করবে হচ্ছে খলিফা। বুঝে আসছে? খলিফা শব্দের এটা গেল আবিধানিক অর্থ, প্রতিনিধিত্ব করা বা স্থলাভিষিক্ত হওয়া। খলিফা শব্দের পারিভাষিক সংজ্ঞা, খলিফা কাকে বলে অথবা খেলাফত কাকে বলে? খেলাফত হলো এমন একটি শাসন ব্যবস্থা, যেই শাসন ব্যবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন চলবে, বিধান চলবে। কার? আল্লাহ পাকের। এবং এটার নেতৃত্ব দেবে, মুসলমানদের নেতৃত্ব দেবে একজন খলিফা। গোটা পৃথিবীর বুকে একজন খলিফা থাকবে। মুসলমানদের যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের নেতা হবে কয়জন? একজন, তাকে বলে খলিফা। এবং সে গোটা পৃথিবীতে শাসন কার্য পরিচালনা করবেন কার? আল্লাহ পাকের আইন চালু করবেন, আল্লাহ পাকের বিধান অনুযায়ী সে গোটা পৃথিবী শাসন করবেন। অথবা গোটা পৃথিবীর বুকে যতটুকু জায়গার মধ্যে একজন খলিফা, যতটুকু জায়গার মধ্যে একজন মুসলমান খেলাফত প্রতিষ্ঠা করতে পারে, ততটুকু জায়গার মধ্যে ওই মুসলমানের, ওই খলিফার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের আইন চালু করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে খলিফা বানাবেন। মুসলমানদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা তার খলিফা নিযুক্ত করবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, শুধুমাত্র শর্ত দিয়েছেন দুইটা। কয়টা শর্ত? দুইটা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুন নূর 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, মুমিনদেরকে ওয়াদা করেছেন যে তোমরা যদি ঈমান গ্রহণ করো এবং নেক আমল করো, ইহুদি খ্রিস্টানদের দালালি যদি না করো, ইহুদি খ্রিস্টানদের গোলামি যদি না করো, শুধুমাত্র যদি আমার গোলামি করো এবং তোমরা যদি আমার উপর ঈমান আনো, দুইটা কাজ করতে হবে। আমার উপর ঈমান আনতে হবে আর আমার গোলামি করতে হবে। ইহুদি খ্রিস্টানদের গোলাম হওয়া যাবে না। যদি তোমরা এই দুইটা কাজ করতে পারো, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাহলে জমিনের বুকে আমি তোমাদেরকে রাজত্ব দান করব, খেলাফত দান করব। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈমান আনতে হবে আর একটা হচ্ছে আল্লাহ পাকের আইন অনুযায়ী চলতে হবে, আল্লাহ পাকের গোলামি করতে হবে।